কর্মীবৃন্দ, যুবশক্তি, ছাত্রশক্তি নেতা কর্মীবৃন্দ এবং মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমাদের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কার্যালয় আমরা উদ্বোধন করলাম। আমাদের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আমাদের এই কার্যালয়টি উদ্বোধন করেছেন। আমাদের এই প্রোগ্রামটা আনুষ্ঠানিক প্রোগ্রাম হচ্ছে উদ্বোধন এবং মত বিনিময়। প্রথমে মিডিয়ার সাথে মত বিনিময় করার পরে আমাদের নেতাকর্মীদের সাথে হাসনাত আব্দুল্লাহ মত বিনিময় করবেন। এই জন্য আমাদের যারা নেতাকর্মী আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, আপনারা একটু মিডিয়ার জন্য এখন স্পেস করে দিন। মিডিয়ার সাথে কথা বলার পরে আপনাদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়। জি, আমরা এখন কথা শুরু করতে পারি। এই সাথে আমরা নিবন্ধনের সকল শর্ত পূরণ করে আলহামদুলিল্লাহ আমরা নিবন্ধন পেয়েছি এবং শাপলাকলি প্রতীক আমরা পেয়েছি। এই জন্য আপনারাও আমাদের সহযোগিতা করেছেন। মিডিয়ার ভাইদেরকেও ধন্যবাদ, আমাদের নেতাকর্মীদের ধন্যবাদ। আমরা নারায়ণগঞ্জে কাজ করার ক্ষেত্রে আমরা বেশ কিছু প্রতিবন্ধকতা আমরা ফেস করেছি। নারায়ণগঞ্জে কথা বলার আগে আমি একটু পরিচয় করে দিব আমাদের নারায়ণগঞ্জের যারা লিডার আছেন তাদের। আমার ডান পাশে আছেন যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা সভাপতি শাকিল সাইফুল্লাহ, তার সাথে আছেন যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত, সেই সাথে আছেন আমাদের আহমেদুর রহমান তনু ভাই, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী এবং কেন্দ্রীয় সদস্য। আমার ডান পাশে আছেন তুহিন মাহমুদ, যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমাদের তারপরে আছেন শওকত আলী ভাই, আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এবং নারায়ণগঞ্জেরই সন্তান। সেই সাথে আছেন জাভেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা এনসিপির বর্তমান সদস্য। সেই সাথে আমাদের এখানে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা মহানগর এনসিপি যুবশক্তির এবং ছাত্র শক্তির নেতৃবৃন্দ, আমাদের নারী সংগঠক লুবনা রহমান, আমাদের সংগঠক নীরব রায়হান আছেন কেন্দ্রীয় যুবশক্তির সংগঠক। সেই সাথে আছেন আমাদের নারায়ণগঞ্জ জেলার সংগঠকেরা জুবায়ের হোসেন তানজিমুল ইসলাম, রাকিব। এরপরে আছেন আমাদের সমন্বয়কারীরা, আমাদের বন্দরের সমন্বয়কারী আশিকুর রহমান চৌধুরী অভি, আমাদের সোনারগাঁর সমন্বয়কারী, আমাদের আছেন রূপগঞ্জের সমন্বয়কারী ইউসুফ হোসেন, আমাদের 2500-এর সমন্বয়কারী প্রফেসর মফিজুল ইসলাম। সেই সাথে আমাদের নারায়ণগঞ্জ সদরের সমন্বয়কারী আবুল খায়ের ভাই আছেন। তো এছাড়াও আমাদের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এই হলরুমটা আমাদের ছোট, এর বাইরেও আছেন শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য ফয়সাল আহমেদ আছেন এখানে উপস্থিত। তো আমরা নারায়ণগঞ্জ থেকে চেষ্টা করেছি রাজনৈতিক দলগুলোর যেই ধরনের প্রতিযোগিতা চলেন নারায়ণগঞ্জে, একটা পেশি শক্তির প্রতিযোগিতা, একটা সন্ত্রাসের প্রতিযোগিতা, একটা দখলদারির প্রতিযোগিতা, এর বাইরে এসে সচেতন শিক্ষিত তরুণদের নিয়ে আমরা চেয়েছি একটি সুন্দর নারায়ণগঞ্জ করার প্রতিযোগিতায় নামতে। এই জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারায়ণগঞ্জে কাজ শুরু করার পর থেকে আমরা কোনো চাঁদাবাজি, কোনো দখলদারি, কোনো ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়নি এবং আমরা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হইতে চাই না। আমরা চাই একটি সুন্দর নারায়ণগঞ্জ আমরা নারায়ণগঞ্জবাসীকে উপহার দিব। তারুণ্যের যে শক্তি নারায়ণগঞ্জকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, যেই নারায়ণগঞ্জ শহীদ রিয়াগব, শহীদ আদিল থেকে শুরু করে মাবরুর হাসান রাব্বিদের শুরু করে 47-48 জনের রক্তে স্নাত নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জ যাতে একটি সুন্দর নারায়ণগঞ্জ হয়, এই নারায়ণগঞ্জে যাতে আর কখনো অস্ত্রের ঝঞ্ঝনানি, এই নারায়ণগঞ্জে যাতে আর কখনো গডফাদারদের রাজত্ব, এই নারায়ণগঞ্জে আর যাতে কখনো সন্ত্রাসের রাজত্ব না হয়, সেরকম একটি নারায়ণগঞ্জ আমরা জনগণকে উপহার দিতে চাই। সেই সাথে আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন,
জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। নারায়ণগঞ্জ থেকেও আমরা আমাদের অলরেডি প্রায় 10 থেকে 12 জন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নমিনেশন প্রাপ্তির জন্য নমিনেশন আবেদনপত্র ক্রয় করেছেন। আমাদের আসন 5টি, এই 5টি আসনে নারায়ণগঞ্জ থেকে যাদেরকেই মনোনয়ন দেওয়া হবে, নারায়ণগঞ্জের এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি, নারী শক্তির লোকজন, শ্রমিক শক্তির লোকজন ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ তাদের জন্য কাজ করবে। তো বন্ধুগণ, আমরা আর কথা বাড়াবো না, এই পর্যায়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন জাতীয় নাগরিক এনসিপি সহযোগী যতগুলো সংগঠন রয়েছে তাদের নেতৃবৃন্দ সবাইকে এই অফিসটি, আমাদের এই কার্যক্রমকে অফিসটি নেওয়ার মাধ্যমে আমাদের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে সাথে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বৃন্দ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনাদের নিরলস পরিশ্রমের কারণেই, নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণেই আমাদের খবর গণমানুষের কাছে পৌঁছে যায়। আপনারা জানেন আমাদের সাংগঠনিক গতিশীলতা কার্যক্রমকে সুসংহত করার জন্য আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে পর্যন্ত আমাদের কমিটি আমরা সম্প্রসারিত করছি এবং সেটির অংশ হিসেবে আমরা হচ্ছে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে আমরা আমাদের অফিস এবং এগুলো আমাদের সাংগঠনিক কার্যক্রমেরই অংশ। এই কার্যক্রমে যারা পরিশ্রম করে যাচ্ছেন আমাদের নেতা কর্মী, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইতিমধ্যেই নারায়ণগঞ্জের সন্তান জাতীয় নাগরিক পার্টির আমাদের সদস্য সচিব এবং শৃঙ্খলা কমিটির সদস্য আমাদের অ্যাডভোকেট আলামিন ভাই ইতিমধ্যে আপনাদের কাছে এই নারায়ণগঞ্জের কার্যক্রম সম্পর্কে উনি বিস্তারিতভাবে ব্রিফ করেছেন। এখন আমাদের এনসিপি এবং নারায়ণগঞ্জ যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমি কিংবা এনসিপির নারায়ণগঞ্জ শাখার যারা আছেন তাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদেরকে প্রশ্ন করার জন্য উন্মুক্ত করা হলো। যে বিষয়ে একই প্রসঙ্গে আর কোনো প্রশ্ন আছে? পরবর্তী সময়ে গঠিত যে রাজনৈতিক দল, আমরা আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায় প্রয়োজনে আমরা তাদেরকে নিয়ে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। 2 নম্বর বিষয় হচ্ছে নির্বাচনী অ্যালায়েন্স, ইলেকটোরাল অ্যালায়েন্স এবং দেশের সামগ্রিক স্বার্থে আমরা এনসিপি সবসময় ছাড় দিয়ে এসেছি। আমরা সংস্কারের পক্ষে সবসময় ছাড় দিয়ে এসেছি। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলো আসতে চায়, আমরা তাদেরকে নিয়ে পরবর্তী নির্বাচনী কার্যক্রম আমরা পরিচালনা করতে আমরা তাদের ওয়েলকাম জানাবো। আমাদের পূর্ণাঙ্গ প্রার্থী আমাদের খুব সম্ভবত এই নভেম্বরের এন্ড অফ থার্ড উইকের মধ্যে, উইদিন থার্ড উইকের মধ্যে আমাদের প্রাথমিক ধাপের প্রার্থীতা হচ্ছে ঘোষণা করা হবে। এটা হচ্ছে থার্ড উইকের মধ্যেই আমরা প্রত্যাশা করছি। 15 তারিখ বলছেন? হ্যাঁ, থার্ড উইকের মধ্যে। আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম 15 তারিখের কথা বলেছেন। লকডাউন 13 তারিখ, এই বিষয়ে এই যে বিভিন্ন জায়গায় চালাপোড়া হচ্ছে, প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এখন বাংলাদেশ অপ্রাসঙ্গিক। এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে, সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে টকশোতে বিভিন্ন ভাবে যারা আওয়ামী লীগের লেসপন্সার ছিল, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, যারা পেইড কিছু ইন্টেলেকচুয়াল আছে, বুদ্ধিজীবী আছে পেইড,
যাদেরকে ভাড়ায় খাটানো যায়, এইসব মানুষ তারা আওয়ামী লীগের পক্ষে এতদিন বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনই গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি, যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে। আবার ব্যালটের মাধ্যমে তাদের হচ্ছে আমরা আবার তাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে। আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট এবং এটি হচ্ছিল এই সার্বজনীন ম্যান্ডেট। তো সেই জায়গাতে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়, সেই রাজনৈতিক দলের উপযোগিতা ফুরিয়ে যায় বলেই হচ্ছে গণঅভ্যুত্থান সংগঠিত হয়। সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ যখন জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তখনই গণঅভ্যুত্থান সংগঠিত হয়। যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, এই স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যালটের মধ্য দিয়ে এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মূলত হচ্ছে বুলেটের পক্ষে বৈধতা উৎপাদন করছে, এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা যারা গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন যেটি হয়েছে সেটির পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মাইনরিটির যে নির্যাতন হয়েছে, আমাদের হিন্দুদের উপরে যে নির্যাতন আওয়ামী লীগ যেভাবে করেছে, মাইনরিটিকে যেভাবে ক্লাসিফাইড করেছে সেটির পক্ষে তারা বৈধতা উৎপাদন করছে। তো সেই জন্য যারা ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সেটির মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগের উপযোগিতা বাংলাদেশে যে বিনষ্ট হয়ে গিয়েছে, উপযোগিতার যে আর কোনো অবকাশ নেই সেই জিনিসটি হচ্ছে তখন স্পষ্ট হবে। জি, আর কারো